আজকের এই ভিডিওটা তোমরা যারা ত্রিপুরা ট্রাইবাল ওয়েলফেয়ার TNM এর মধ্যে তোমরা যারা 2023 অর্থবর্ষে আবেদন করেছিলে বিভিন্ন পোস্টের মধ্যে, এখানে তোমাদের ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3 এবং ক্যাটাগরি 4 চারটিভাবে তোমাদের এখানে বিভক্ত ছিল। এখানে তোমরা যারা আবেদন করেছিলে তোমাদের যে এখানে এক্সাম এবং তোমাদের রাইটিং এক্সামিনেশন, এছাড়া তোমাদের রেজাল্ট, এছাড়া এখানে ক্যাটাগরি 4 যারা রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট এবং সাপোর্ট স্টাফ, তোমাদের ইন্টারভিউ কখন হবে এই নিয়ে কিন্তু তোমরা অনেকে কমেন্ট করছো। তো আজকের ভিডিওতে আমরা এই নোটিফিকেশনটা নিয়ে আলোচনা করব। এখানে একটা নোটিফিকেশন এখানে দেওয়া হয়েছে, এই নোটিফিকেশনটা নিয়ে আমরা এখানে আলোচনা করব। অবশ্যই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব, যারা ভিডিওটি দেখছো পুরো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে এবং আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। প্রথমত তোমরা এখানে TNM এর অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে আসবে। TNM এর অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে আসলে তোমরা এখানে দেখতে পাবে এখানে নোটিফিকেশন দেওয়া হয়েছে, ঠিক আছে, নোটিফিকেশন দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে সিলেক্ট পোস্টের মধ্যে যদি তোমরা এখানে ক্লিক করো তাহলে তোমরা দেখবে এখানে বিভিন্ন রকম পোস্টগুলির নাম এখানে রয়েছে, ঠিক আছে, এখানে বিভিন্ন রকম পোস্টের নামগুলি এখানে রয়েছে। তাহলে এই যে পোস্টগুলি রয়েছে এই পোস্টগুলি তোমাদের কোথায় থেকে এসেছে, এখানে দেখবে তোমাদের অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশনটি চলেছিল তোমাদের এখানে দেখবে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশনটি, এই যে এখানে দেখছো তোমাদের যে ডেটটা, এই ডেটটা কিন্তু তোমাদের নতুন করে কিন্তু আরও কিছু এখানে ভ্যাকেন্সি দেওয়া হয়েছিল, ঠিক আছে, এখানে কিছু নতুন করে ভ্যাকেন্সি দেওয়া হয়েছিল, এই ভ্যাকেন্সির এখানে ডেটগুলি দেওয়া হচ্ছে। এবং তোমরা একটু নিচের দিকে আসলে তোমরা এখানে দেখতে পাবে অ্যাপ্লিকেশন ক্লোজ, অর্থাৎ এখানে এই যে রিক্রুটমেন্ট, ঠিক আছে, এখানে দেখছো নিউ ভ্যাকেন্সি ডিটেলস, এই ভ্যাকেন্সিগুলি যে রয়েছে এখানে যে ভ্যাকেন্সিগুলির ডিটেলস এখানে দেওয়া হয়েছে এগুলি কিন্তু কিছুদিন আগে এখানে প্রকাশ করা হয়েছে, ঠিক আছে, এরপর এখানে অ্যাপ্লিকেশন ক্লোজ এখানে দেওয়া হয়েছে। এরপর রয়েছে তোমাদের এখানে ক্যাটাগরি 2 এবং ক্যাটাগরি 3, ক্যাটাগরি 2 এবং ক্যাটাগরি 3 কিছুদিন আগে কিন্তু তোমাদের রাইটিং এক্সামিনেশন হয়েছিল। এরপর রয়েছে তোমাদের গ্রুপ ডিসকাশন এবং তোমাদের রয়েছিল পার্সোনাল ইন্টারভিউ, এগুলি সবগুলি কমপ্লিট হয়ে গেছে। এখানে তোমরা কারা এখানে ফাইনাল সিলেকশন হয়েছে এরও কিন্তু তোমাদের আমি নোটিফিকেশনটি এখানে দেখিয়ে দেবো। তো এখানে তোমাদের আরও একটি বিষয় এখানে লক্ষ্য রাখবে, তোমাদের কিন্তু এখানে ক্যাটাগরি 2 এবং ক্যাটাগরি 3 এখানে রাইটিং এক্সামিনেশনটি হয়েছে তোমাদের 16 তারিখ ডিসেম্বর 2023। এছাড়া ক্যাটাগরি 4 এর এখনও পর্যন্ত কোনো আপডেট নেই। তাহলে তোমাদের ক্যাটাগরি 3 এবং ক্যাটাগরি 2 এবং ক্যাটাগরি 4 এর তোমাদের যে এখানে এক্সামটি রয়েছে এক্সামটি তোমাদের কখন হবে এই বিষয়ে তোমরা একটু বিস্তারিতভাবে পুরো ভিডিওটি দেখো, তারপর কিন্তু তোমরা এখানে বুঝতে পারবে। এই যে রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি রয়েছে এটা কিন্তু তোমাদের রিটেন টেস্টের মধ্যে তোমরা যারা এখানে সিলেকশন হয়েছো বিভিন্ন রকম ডিপার্টমেন্টের মধ্যে তোমাদের এখানে রেফারেন্স নাম্বার এবং রোল নাম্বারগুলি এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে, রেফারেন্স নাম্বার এবং রোল নাম্বারগুলি দেওয়া রয়েছে। যারা 16 তারিখ 12 মার্চ 2023 এই তোমরা এখানে এক্সাম দিয়েছো তোমাদের কিন্তু এখানে ফাইনাল লিস্ট তোমাদের এখানে বের হয়ে গেছে, ঠিক আছে, তোমাদের ফাইনাল লিস্ট এখানে বের হয়ে গেছে। কারা এখানে তোমাদের কাদের নাম রয়েছে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের রেফারেন্স নাম্বারটি কিন্তু তোমরা এখানে মিলিয়ে নেবে, ঠিক আছে, এখানে প্রত্যেকটা পোস্ট, ঠিক আছে, এখানে প্রত্যেকটা পোস্ট তোমরা এখান থেকে দেখে নেবে, প্রত্যেকটা পোস্টে তোমাদের এখানে রেজাল্ট কিন্তু এখানে প্রকাশ করা হয়েছে, ঠিক আছে, প্রত্যেকটা পোস্টের রেজাল্ট কিন্তু এখানে প্রকাশ করেছে। এছাড়া এই যে রেজাল্টগুলি রয়েছে এগুলি তোমরা আরও একটু শর্টভাবে তোমরা এখান থেকে দেখে নিতে পারো। TNM এই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে আসলে তোমরা তোমাদের প্রথমে তো এখানে সিলেক্ট পোস্টের কথা এখানে আসবে, সিলেক্ট পোস্টের মধ্যে তোমরা এখানে ক্যাটাগরিগুলি সিলেক্ট করবে, ঠিক আছে, যদি তোমরা এখানে অ্যাকাউন্ট অফিসারের মধ্যে আবেদন করে থাকো অথবা ডাটা এন্ট্রি অপারেটরের মধ্যে যারা আবেদন করেছো তোমরা এটা সিলেক্ট করবে। সিলেক্ট করার পর তোমরা এখানে দেখবে তোমাদের এখানে কাদের নাম এখানে রয়েছে, এখানে ক্লিক হেয়ার টু ভিউ রিকমেন্ডেশন এখানে লিস্টটা তোমাদের এখানে ডাউনলোড করার জন্য আসছে, এখানে তোমরা ক্লিক করবে। এরপর কিন্তু তোমরা এখান থেকে তোমাদের যে লিস্টটা রয়েছে এখানে তোমাদের পোস্ট কোড, এছাড়া তোমাদের এখানে কত মার্কস তোমরা এখানে পেয়েছো, ঠিক আছে, তোমাদের এখানে কত মার্কস তোমরা এখানে পেয়েছো এগুলি সবগুলি সম্পর্কে এখানে দেওয়া রয়েছে। ক্যাটাগরি কী রয়েছে, কতজন মেল এখানে রয়েছে, এছাড়া এখানে কারা আবেদন করেছো এর জন্য কিন্তু তোমরা এখানে কাদের নাম রয়েছে এটা দেখার জন্য অবশ্যই কিন্তু তোমরা রুল নাম্বারটি তোমরা এখানে ফলো করবে, ঠিক আছে, তোমাদের এখানে রুল নাম্বারগুলি কিন্তু এখানে মেনশন করা আছে, রুল নাম্বারগুলি তোমরা এখানে ম্যানেজ করবে। রুল নাম্বারের মাধ্যমে তোমরা কিন্তু এখান থেকে তোমাদের যে এখানে কাদের নাম রয়েছে এটা কিন্তু তোমরা অবশ্যই এখান থেকে দেখে নিতে পারবে, ঠিক আছে।
এরপর রয়েছে তোমাদের এখানে তোমরা আবার ক্লিক করবে, আবার ক্লিক করার পর যদি তোমরা এখানে অ্যাকাউন্ট অফিসার যে কোনো পোস্টে, যদি তোমরা এখানে অন্যান্য যে কোনো পোস্টের মধ্যে আবেদন যদি করে থাকো, তাহলে তোমরা ওই পার্টিকুলার ওই পোস্টটি তোমরা এখানে সিলেক্ট করে নেবে। যদি আমি এখানে অ্যাকাউন্ট অফিসারের মধ্যে যদি এখানে ক্লিক করি, অ্যাকাউন্ট অফিসারের মধ্যে ক্লিক করার পর তোমরা এখানে দেখবে অ্যাকাউন্ট অফিসারের মধ্যে কাদের নাম রয়েছে, এটা কিন্তু এখানে ক্লিক হিয়ার টু ভিউ, এখানে তোমরা এখানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হবে, পিডিএফটিও তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। এইখানে তোমাদের আবারও কিন্তু এখানে দেখবে এখানে তোমাদের যে পার্সেন্টেজটা একবার দেখে নাও। যারা এখানে 60 থেকে, ঠিক আছে, 50 থেকে 60-র মধ্যে রয়েছে, তোমরা সবাই কিন্তু এখানে সিলেকশন হয়েছো। ইউআরদের মধ্যেও কিন্তু ইউআরদের মধ্যে তোমরা একবার দেখে নাও, এখানে কিন্তু তোমাদের 60%-এর মধ্যে তোমাদের এখানে রয়েছে, ঠিক আছে। 60%ও নেই, তোমাদের 60% থেকেও একটু কম রয়েছে। এবং এখানে দেখবে তোমাদের নেম, ঠিক আছে, নেমটা তোমরা এখানে কিভাবে পাবে, এখানে কিন্তু নাম কিন্তু এখানে উল্লেখ করা হয়নি, ঠিক আছে, এখানে কারোর নাম কিন্তু এখানে উল্লেখ করা হয়নি। নাম দেখার জন্য অবশ্যই কিন্তু তোমাদের এখানে রুল নাম্বারগুলি ফলো করতে হবে। যারা এখানে অ্যাপ্লিকেশন করেছো তোমরা অ্যাকাউন্ট অফিসার, এছাড়া অন্যান্য পোস্ট, যে কোনো পোস্টে যারা এখানে অ্যাপ্লিকেশন করেছো, তোমাদের কিন্তু একটা রুল নাম্বার এবং রেফারেন্স নাম্বার তোমাদের মোবাইলের মধ্যে রয়েছে। ওই রেফারেন্স নাম্বার অথবা রুল নাম্বার অনুযায়ী তোমরা এখান থেকে তোমাদের মার্কসগুলো দেখে নেবে, কাদের এখানে জবটা পেয়েছো, তোমরা কারা কারা এখানে কাদের এখানে রয়েছে, তোমরা সবাই এখান থেকে এই পিডিএফগুলি তোমরা এখান থেকে ডাউনলোড করে দেখে নেবে, ঠিক আছে। সবগুলি কিন্তু সিস্টেম একই রয়েছে, যে তোমাদের এখানে প্রথমত এখানে পোস্টগুলি সিলেক্ট করবে, ঠিক আছে। এখানে তোমাদের কোন পোস্টের মধ্যে তোমরা আবেদন করছো ওই পার্টিকুলার পোস্টটি তোমরা এখান থেকে সিলেক্ট করবে। পার্টিকুলার পোস্টটি সিলেক্ট করার পর তারপর কিন্তু তোমাদের এরকম একটা পেজ ওপেন হবে, যেখানে তোমাদের এই যে লিঙ্কটি দেখতে পাচ্ছ, ব্লু কালারের যে লিঙ্কটি, এই লিঙ্কের মধ্যে ক্লিক করে কিন্তু তোমরা তোমাদের লিস্টটা তোমরা এখান থেকে দেখে নিতে পারবে, ঠিক আছে। এরপর রয়েছে তোমাদের যারা এখানে অফিস অ্যাসিস্ট্যান্ট এবং সাপোর্ট স্টাফ, অর্থাৎ তোমাদের ক্যাটাগরি 4-এর মধ্যে, ক্যাটাগরি 4-এর জন্য কিন্তু অনেকে আমাকে বলছো বা ক্যাটাগরি 4-এর তোমাদের যে ইন্টারভিউটা রয়েছে এটা কখন হবে। তো এখনও পর্যন্ত কিন্তু ক্যাটাগরি 4-এর কোনো রকম আপডেট দেওয়া হয়নি, এবং সামনে কিন্তু তোমাদের ইলেকশন রয়েছে, ঠিক আছে, সামনে কিন্তু তোমাদের ইলেকশন রয়েছে। তো এখানে কিন্তু আমি খুবই ক্লিয়ারভাবে এখানে বলে রাখছি যে তোমাদের ক্যাটাগরি 4-এর যে এখানে এক্সামটা রয়েছে, এটা যদি এই মাসের ভিতরে, অর্থাৎ এখানে এই সপ্তাহের ভিতরে যদি তোমাদের এখানে কমপ্লিট করা না হয়ে থাকে, তাহলে কিন্তু তোমাদের ইলেকশনের পরেই তো এটা কমপ্লিট করা হবে, ঠিক আছে। যেহেতু সামনে এখানে ইলেকশন রয়েছে, লোকসভা এখানে ইলেকশন রয়েছে, তাহলে কিন্তু তোমাদের এই যে ক্যাটাগরি 4-এর মধ্যে তোমাদের অফিস অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে, অফিস অ্যাসিস্ট্যান্ট এবং তোমাদের সাপোর্ট স্টাফ, ঠিক আছে, সাপোর্ট স্টাফের মধ্যে যারা এখানে আবেদন করেছো, ঠিক আছে, অফিস অ্যাসিস্ট্যান্ট এবং সাপোর্ট স্টাফের মধ্যে যারা আবেদন করেছো, তোমরা কিন্তু তোমাদের প্রিপারেশনটা তোমরা এখানে ঠিক রাখবে, তোমরা তোমাদের প্রিপারেশনটা রাখবে, এবং তোমাদের যে এখানে ইন্টারভিউ রয়েছে, ইন্টারভিউটা কিন্তু তোমাদের একটা টাইমে তোমাদের হয়ে যাবে। যদি তোমাদের ইন্টারভিউটা এই উইকের মধ্যে যদি তোমাদের ইন্টারভিউটা যদি না হয়ে থাকে, তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের ইন্টারভিউটা লোকসভা ইলেকশনের পরে কিন্তু তোমাদের ইন্টারভিউটা হবে, ঠিক আছে। এখানে অনেকে বলছে তোমাদের এখানে ইন্টারভিউটা হচ্ছে না, কিন্তু এটা ইন্টারভিউটা হবে না, ঠিক আছে। একটা বিষয় এখানে লক্ষ্য রাখবে, তোমাদের ক্যাটাগরি 1, ঠিক আছে, ক্যাটাগরি 1-এর মধ্যে তোমরা যারা আবেদন করেছো তোমাদের এখানে ইন্টারভিউ হয়েছে, এছাড়া তোমাদের এখানে শর্ট লিস্টেডও করা হয়েছে, তোমাদের রেজাল্টও পাবলিশ করা হয়েছে। ক্যাটাগরি 2 এবং ক্যাটাগরি 3-এর 16 তারিখ, তোমাদের 16 তারিখ ডিসেম্বর 2023 এই তারিখে কিন্তু তোমাদের এক্সাম হয়েছে, এবং তোমাদের রেজাল্টও কিন্তু তোমাদের প্রকাশ করা হয়েছে, যেটা তোমাদের আমি উপরে কিন্তু তোমাদের এখানে দেখিয়েছি, ঠিক আছে। এখানে কিন্তু তোমাদের 99% চান্স রয়েছে যে তোমাদের কিন্তু এখানে যে ক্যাটাগরি 4 রয়েছে এটা কিন্তু তোমাদের বাদ দেওয়া হবে না, ঠিক আছে। ক্যাটাগরি 4ও কিন্তু এখানে বাদ দেওয়া না, সবগুলির ইকুইপমেন্ট এখানে কমপ্লিট করা হয়েছে। ক্যাটাগরি 4টা তোমাদের এখানে বাকি রয়েছে, এই ক্যাটাগরি 4ও কিন্তু তোমাদের ইকুইপমেন্টটা কমপ্লিট করে দেওয়া হবে। শুধুমাত্র তোমাদের কিছুদিন এখানে ওয়েট করতে হবে। যদি তোমাদের এই উইকের মধ্যে, ঠিক আছে, এই উইকের মধ্যে যদি তোমাদের এখানে না হয়, তাহলে তোমরা এখানে বুঝতে পারবে যে তোমাদের যে এক্সামটা রয়েছে এটা কিন্তু তোমাদের, অর্থাৎ ইন্টারভিউটা রয়েছে, ইন্টারভিউটা কিন্তু তোমাদের লোকসভা ইলেকশনের পরে তোমাদের এখানে কমপ্লিট করে দেওয়া হবে, ঠিক আছে। তো ভিডিওটি এই পর্যন্ত। যদি তোমাদের এই ভিডিওটা দেখে কিছুটা হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটি লাইক দিয়ে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। এইরকম ইনফরমেটিভ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।